প্রকৌশল বিদ্যা জীবন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। ঠিক যখন থেকে মানুষ তাদের বসবাসের জন্য আবাস নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেছে, মূলত তখন থেকেই পুরকৌশল বিদ্যার শুরু। সভ্যতার সূচনা লগ্ন থেকে আধুনিক বিশ্বের নকশা, নির্মাণ কৌশল, প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পরিবেশের ব্যবস্থাপনা কিংবা নাগরিক সুবিধার পরিকল্পনা প্রণয়নে নিজের মেধা ও শ্রমের পুরোটাই ব্যয় করেন যে মাস্টার মাইন্ড তথা আনসাং হিরোজ, সেই সকল সিভিল ইঞ্জিনিয়ারদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে উপস্থিত সম্মানিত প্রফেসর এবং আমন্ত্রিত অতিথিবর্গ, সবাইকে স্বাস্থ্যমিন্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আজকের সেমিনারে অংশগ্রহণের জন্য স্বাগত জানাচ্ছি। সম্মানিত প্রকৌশলী বৃন্দ, সেমিনার অন অ্যাডভান্সমেন্ট ইন কনক্রিট টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশনস, মূলত এটি একটি টেকনোলজি সেমিনার। এই সেমিনারকে আমরা দুটি ভাগে সাজিয়েছি, কিনোট স্পিচ এবং প্রশ্নোত্তর পর্ব। আমরা আশা করি আমাদের নির্ধারিত সূচি অনুযায়ী যথাসময়ে আমরা সেমিনার শেষ করতে সক্ষম হব। প্রতিটি পর্বে আপনাদের আন্তরিক অংশগ্রহণ আশা করছি। আজকের সেমিনারের কিনোট স্পিকার হিসেবে উপস্থিত আছেন জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বুয়েট, এবং স্বাস্থ্যমিন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ জনাব শ্যামল পাল স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সম্মানিত প্রকৌশলীবৃন্দ, সম্মানিত কিনোট স্পিকার প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম, স্বাস্থ্যমিন্টের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর, আমার সহকর্মীবৃন্দ এবং সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। কংক্রিট, যা কিনা নির্মাণ শিল্পের নিউক্লিয়াস, যে কোনো স্থাপনার স্থায়িত্ব নির্ভর করে কংক্রিটের কোয়ালিটির উপর। আর কংক্রিটের কোয়ালিটি গড়ে ওঠে সিমেন্ট, পানি ও অ্যাগ্রিগেটের সমন্বিত ভালো মান নিয়ে। বাংলাদেশে বর্তমানে কতিপয় সংস্থা রেডিমিক্স কংক্রিট সরবরাহ করতে সক্ষম, যেখানে চাহিদা অনুযায়ী নির্দিষ্ট কম্প্রেসিভ স্ট্রেংথ সম্পন্ন কংক্রিট যোগান দেওয়া হয়। অপরদিকে সাধারণ পর্যায়ে নির্মাণ কাজ তাৎক্ষণিক কংক্রিট মিক্সিংয়ের উপর পুরোপুরি নির্ভরশীল। বাংলাদেশের রুট লেভেলে একটি কমন ধারণা হলো কংক্রিটের কোয়ালিটি শুধুমাত্র সিমেন্ট কেন্দ্রিক। এতে করে পানি ও অ্যাগ্রিগেট কোনো যাচাই বাছাই ছাড়াই মান নিয়ন্ত্রণ না করেই ব্যবহার করা হয় অধিকাংশ সময়, যেটা নির্মাণ শিল্পের সবচেয়ে বড় দুর্বলতা বলে আমরা মনে করি। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হিসেবে আমরা মনে করি কংক্রিট টেকনোলজি বিষয়ে একটি প্রাইমারি লেভেলের গণ সচেতনতা তৈরি করা, যাতে করে নির্মাণ শ্রমিক থেকে শুরু করে বাড়ির মালিক সকলেই সিমেন্ট নির্বাচনের পাশাপাশি বিশুদ্ধ পানি ও মানসম্মত অ্যাগ্রিগেটের বিষয়ে সচেতন হয়। স্বাস্থ্যমিন্ট কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনার সেই উদ্যোগেরই প্রথম ধাপ। উন্নয়নমুখী অগ্রযাত্রার অংশ হিসেবে বাংলাদেশে এখন নির্মিত হচ্ছে দীর্ঘ ফ্লাইওভার, ব্রিজ, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গভীর সমুদ্র বন্দর এবং হাইরাইজ বিল্ডিং। এইসব মেগা স্ট্রাকচার, যেখানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট খুব গুরুত্বপূর্ণ, যা হবে পরিবেশ বান্ধব এবং কস্ট ইফেক্টিভ। মেগা স্ট্রাকচারের জন্য হাই স্ট্রেংথ কংক্রিটের পাশাপাশি হাই স্ট্রেংথ স্টিলের সমন্বয় থাকতে হবে। অ্যাডভান্সমেন্ট ইন কংক্রিট টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশনস, আজকের এই সেমিনারে কংক্রিট টেকনোলজি এবং নির্মাণ শিল্পে তার প্রয়োগ নিয়ে সম্মানিত বিশেষজ্ঞ প্রফেসর আলোচনা করবেন। আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আমরা কংক্রিট বিষয়ক উৎকর্ষতার নতুন দিক নির্দেশনা পাব। স্বাস্থ্যমিন্টের আজকের এই আয়োজনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার বক্তব্যের মাধ্যমেই সম্পন্ন হলো এই সেমিনারের আনুষ্ঠানিক শুভ সূচনা। আমি এখন টেকনিক্যাল টিমকে অনুরোধ করছি, প্লিজ রান দ্য এওয়ে অফ স্বাস্থ্যমিন্ট। আমাদের টেকনিক্যাল টিমের প্রস্তুতির জন্য আমরা 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি।
Shah Cement started its journey with a view to contribute towards building better homes and infrastructure, improving quality of life across Bangladesh. Bringing the world's most technologically advanced cement products to the doorsteps of all Bangladeshis is a matter of pride to us. At Shah Cement, we believe that long-term success can only be sustained ensuring quality at every stage of production and delivering it at a competitive price. The plant is situated at Muktapur Munchiganj in the land intersection of two rivers, Shitoloka and Daleshwari. It is the largest and one of the most technologically advanced cement plants in Bangladesh. The automated cement plant is predominantly powered by German technology to ensure the highest quality of output. Shah Cement has its own ocean-going vessels for clinker handling, own fleet of barges and trucks for effective distribution. Its own bagging plant is one of the largest in this region, powered by high-tech Starlinger machinery from Austria. এবং একই বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করেন। 1994 সালে তিনি এমএসসি ডিগ্রি সম্পন্ন করেন। এরপর ডক্টর ইসলাম 1997 সালে ফুল স্কলারশিপ সহ পিএইচডি ডিগ্রি অর্জনের লক্ষ্যে ইংল্যান্ডে যান। বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে সফলভাবে পিএইচডি সম্পন্ন করে তিনি 2001 সালে বাংলাদেশে ফিরে আসেন। 2007 সাল নাগাদ ডক্টর ইসলাম জাপান থেকে পোস্ট ডক্টরালও সম্পন্ন করেন। দীর্ঘদিন যাবৎ বিল্ডিং ম্যাটেরিয়ালস নিয়ে গবেষণারত ডক্টর ইসলাম বিভিন্ন দেশি ও বিদেশি জার্নালে প্রায় 75টি গবেষণাপত্র প্রকাশ করেছেন এবং দেশের বাইরে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। উপরন্তু 2015 সালে টার্কি ইন্টারন্যাশনাল কনফারেন্স কমিটির পক্ষ থেকে ডক্টর ইসলামকে বেস্ট রিসার্চ পেপার অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হয়। আমি এখন বিনয়ের সাথে অনুরোধ করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম স্যারকে তার আলোচনা উপস্থাপনের জন্য। লেট আস গিভ হিম এ বিগ হ্যান্ড প্লিজ। অবহেলা দেখায় তাহলে আমাদের কনসিকুয়েন্স কি হতে পারে সেটা একটু দেখে নেই। প্রথমে আসুন ধানের, আমাদের এক্সাম্পলটা কিন্তু ধানের আবাদ। যদি এই বীজটা নেন বুঝতেই পারতেছেন কেমন গাছ হবে। গাছের চারাটাই দেখবেন অত্যন্ত রুগ্ন এবং সে যতই তার গোড়ায় সার এবং নানান রকমের ঔষধপত্র দেওয়ার চেষ্টা করুন না কেন, সে কিন্তু আসলে খুব সবলভাবে গড়ে উঠবে না। কিন্তু এইটা যদি ব্যবহার করি তাহলে সেই সম্ভাবনাটা আছে। এখন ধানের আবাদ ভালো ফলন চলে আসবে আবাদে, আমরা কিন্তু সেটা গ্যারান্টি দিতে পারবো না। আরো অনেকগুলো স্টেপ আছে, সেগুলো আমাদের খেয়াল করতে হবে। আসুন কি করব, ধান থেকে আমরা বীজ তলায় ধান ছড়িয়ে দিব। ছড়িয়ে দিলে এরকম ধানের গাছ হবে। নিয়ে গিয়ে এগুলো লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর প্রতিনিয়ত এর ভিতরে পানি দিতে থাকবো। পানি দেওয়ার সাথে সাথে গাছগুলো আস্তে আস্তে জমিটা একদম ভরাট হয়ে যায়, মাটিও দেখা যায় না। এই যে পানি দিচ্ছি, কোন একটা স্টেজে আমি যদি অবহেলা দেখাই করি তাহলে কিন্তু কি হবে, প্রথম অবহেলাটাই হচ্ছে পানি। পানি যদি না দেই দেখুন এগুলো ফেটে ফেটে যাচ্ছে। ফেটে গেলে গ্রোথ আর কি হবে, গ্রোথ আর বেশি হবে না। এরপরে আপনি মাঝে মাঝে পানি দিলেন, মাঝে মাঝে দিলেন না, এইরকম একটা অবস্থার ভিতরে এবং সেদিকে নজরও দিলেন না আপনার ক্ষেতের ভিতরে। কারণ বলে একটা কথা আছে, ধানের যখন ছড়া বেরোয় দেখবেন এক একটা ধানের যে যে ফিগার, যে চিটা বলবেন না কি বলবেন, এইটার মুখের দিকে ছোট ছোট সাদা সাদা অংশ থাকে, এটা পরাগ রেণু বলে। যদি এটা ধাক্কা ধাক্কি এইভাবে চলতে থাকে পরাগ রেণুগুলো সব পড়ে যায়। পরাগ রেণু পড়ে গেলে পরাগায়ন হয় না আর পরাগায়ন আবার শেষ। কিন্তু কনক্রিটের জন্য আরো বড় চ্যালেঞ্জ, তাই না? কনক্রিটের জন্য বড় চ্যালেঞ্জ, আপনি একটা বিল্ডিং বানিয়েছেন 50 বছরের জন্য। 50 বছর যখন বিল্ডিং ঢালাই হয়ে গেল, ফিনিশিং দিয়ে দিলেন, আপনি তখন বুঝতেছেন যে এটা নুনা ধরে যাচ্ছে, এখানে স্ট্রেংথ নাই, ওখানে ফাটল হয়ে যাচ্ছে, এটার এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে। আপনি কিন্তু আর কাজের সুযোগ বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে, কলকারখানা বানাইতে হবে, ইন্ডাস্ট্রি করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হবে। সেই জিনিসগুলো তো আমরা করতে পারছি না। আমরা শুধু দিন আনা দিন খাওয়ার ভিতরেই আছে। আমরা কি করছি, বিল্ডিং রিপেয়ার করছি, তৈরি হয় নাই এবং ইন্ডাস্ট্রি তৈরি তো হয় নাই। কোন ইন্ডাস্ট্রিটা ম্যাসিভ
এক্সপানশন হয়েছে, সেটাও কিন্তু খুব একটা হয় নাই। আর এই যে জমে থাকা সমস্যা, আজকে 40 লাখ, আগামী বছর 42 লাখ, 10 বছর হিসাব করুন। ধন্যবাদ জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম স্যারকে তার চমৎকার উপস্থাপনার জন্য। সম্মানিত প্রকৌশলীবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাহ সিমেন্ট এর সিনিয়র ম্যানেজার সেলস জনাব শাহিনুর আলম শাহিন এবং শাহ সিমেন্টের সিনিয়র ম্যানেজার অ্যাকাউন্টস শাহ এমডি মহিনুদ্দিন। এবার আপনাদের অংশগ্রহণের প্রশ্নোত্তর পর্ব। আপনাদের যে কোনো প্রশ্ন বা জানার বিষয় থাকলে অনুগ্রহপূর্বক হাত তুলবেন। আপনাকে হেল্প করার জন্য আমাদের এক্সিকিউটিভ বৃন্দ আপনাদের কাছে পৌঁছে যাবেন। প্রশ্নোত্তর পর্বটি শুরু করার পূর্বে আমি আজকের সেমিনারের কিনোট স্পিকার প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম স্যারকে মঞ্চে এসে তার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ স্যার। প্রশ্নোত্তর পর্বটি পরিচালনা করার জন্য শাহ সিমেন্ট এর সিনিয়র ম্যানেজার সেলস জনাব শাহিনুর আলম শাহিন স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অ্যাডভান্সমেন্ট ইন কনক্রিট টেকনোলজি অ্যাপ্লিকেশনে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম স্যার দীর্ঘ সময় ধরে অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন, অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো এই পর্বে আমরা এই আলোচনার প্রেক্ষিতে কিছু প্রশ্ন, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে এই আলোচনার বিষয় নিয়ে, সেক্ষেত্রে আপনারা কোশ্চেন করতে পারেন। কয়েকজন স্যার চেষ্টা করবেন সেগুলোর উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম গোলাম মোস্তফা, আমি নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন। আমার স্যারের কাছে দুইটা কোশ্চেন। আমরা তো এখানে কোর্স এগ্রিগেট হিসেবে স্টোন চিপসটাকে দেখলাম, কিন্তু ভিশন 2021 যেটাকে টার্গেট করে বলা হচ্ছে যে এখানে পোড়া ইট থাকবে না, বার্ন ব্রিক্স যেহেতু থাকবে না, সেই ক্ষেত্রে আমরা এই স্টোন চিপস কিংবা কোর্স এগ্রিগেট হিসেবে মানে কি ধরনের ম্যাটেরিয়ালস আমরা ইউজ করতে পারি সে ব্যাপারে কোনো প্ল্যানিং আছে কিনা। আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমরা তো কৃষি প্রধান দেশ, সেক্ষেত্রে এগ্রিকালচারাল ওয়েস্ট থেকে লাইট ওয়েট কংক্রিট তৈরির বিষয়ে আমাদের কোনো প্ল্যানিং আছে কিনা। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। আসলে গভর্নমেন্টের প্ল্যানিং এর সাথে তো আর আমাদের অত যোগাযোগ থাকে না। আমরা মেটেরিয়ালস নিয়ে রিসার্চ করে আমরা সম্ভাবনার কথা বলতে পারি। এখন যেমন বাংলাদেশের কথা চিন্তা করুন, ব্রিক বার্নিং বা ব্রিক ফ্রি বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে, অনেক দেশ কিন্তু সেটা চাচ্ছে না। বাংলাদেশ পলিথিন ফ্রি দেশ চাচ্ছে, কিন্তু আপনি দেখুন পৃথিবীর একটি দেশ খুঁজে পাবেন না যে দেশে পলিথিনকে ব্যান করে দিয়েছে। তো একটা জিনিস হচ্ছে যে রিয়েলিটি, একটা হচ্ছে রিয়েলিটি, আরেকটা হচ্ছে যে প্রোপাগান্ডা, যে ডিফারেন্ট থিং। তো আপনি যেটাই করুন না কেন, আপনি যদি মনে করেন হ্যাঁ আমি ব্রিক ফ্রি চাই, অবশ্যই অল্টারনেটিভ আছে, সে জায়গায় আপনার পকেটে একটু বেশি করে হাত দিতে হবে। যেমন আমি যদি বলি ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ হচ্ছে, আমাদের স্টিল মিলের স্ল্যাগ হচ্ছে, এই স্ল্যাগগুলোকে আমরা রিসার্চ করে সেলফ কম্প্যাক্টিং কনক্রিটে ট্রান্সফার করার চেষ্টা করতে পারি, কিন্তু তার জন্য তো আপনার মিলিয়ন মিলিয়ন ডলারের রিসার্চ ফান্ড প্রয়োজন। সে ফান্ড কিন্তু নাই, বাট সম্ভাবনা আছে। এরপরে আপনি যে বিল্ডিংটা ভেঙে ফেলে দিচ্ছেন, সেই বিল্ডিংটা ভেঙে আমি মাটির নিচেই না দিয়ে গর্ত ভরাট করার কাজে না ব্যবহার করে, আমি আপনার ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম। ইন্দোনেশিয়ায় গিয়ে দেখলাম একজন কোরিয়ান প্রফেসর, তার টার্গেটই হচ্ছে আপনার কলাপস হয়ে যাওয়া বিল্ডিংগুলোর যে কনক্রিট আছে, সেই কনক্রিটটাকে কিভাবে মডিফাই করে আবার নতুন করে ওইটাকে ব্যবহার করা যায়। এখন আপনার কোরিয়ান গভর্নমেন্ট কিন্তু তাকে
$10 মিলিয়ন দিয়ে দিয়েছে রিসার্চ করে একটা বের করার জন্য, কিন্তু আমাদের তো সেই রিসার্চ ফান্ড নাই। আমাদের কনস্ট্রাকশনের ফান্ড আছে, আমাদের প্ল্যানিং এর ফান্ড আছে, বাট আমাদের কিন্তু রিসার্চের ফান্ড নাই। আর আপনি মনে রাখবেন, রিসার্চ ছাড়া কোনো জাতি সামনে এগোইতে পারবে না, একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে থাকবে, তারপরে আপনি ওখানেই যুগের পর যুগ পার করে দিবেন। তবে সম্ভাবনা অনেক, কোন দিকে যাবেন সেটা আপনার উপর নির্ভর করবে এবং তার সেই ফিল্ডে সেই দিকে যাওয়ার জন্য অ্যাভেলেবল ফান্ডের উপরে নির্ভর করবে। অল্টারনেটিভ নাই এটা কিন্তু বলা যাবে না, লটস অফ অল্টারনেটিভ আছে বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। আর কেউ আপনাদের ভিতর থেকে? আসসালামু আলাইকুম স্যার, আমি ইকবাল হোসেন, আমি একটা আর্কিটেক্ট ফার্মে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আপনি এখানে বলছেন যে কনক্রিটের টেনসাইল স্ট্রেংথটা বাড়ানো যাবে, তাহলে এটা আমরা কিভাবে বাড়াবো? এটা কি কোনো ট্যান্ডন ইউজ করে না অন্য কোনো উপায়? কনক্রিটের টেনসাইল স্ট্রেংথ না, কিছুই করবেন না। আপনি যদি কনক্রিটের টেনসাইল স্ট্রেংথ খুব সামান্য বাড়াইতে চান, শুধুমাত্র কনক্রিটের ভিতরে ইন্টার যে ভয়েডগুলো আছে সাইজ ছোট করে দেন, অটোমেটিক্যালি আপনি মেপে দেখবেন কম্প্রেসিভ স্ট্রেংথ বাড়ার সাথে সাথে প্রপোর্শনেটলি টেনসাইল স্ট্রেংথ বেড়ে গেছে। আর আপনি যদি 30+ টেনসাইল স্ট্রেংথ চান, দেন ইউ হ্যাভ টু ইউজ ফাইবার ব্যবহার করলে এটা চলে আসবে। এই ফাইবার ফাইবার আপনি কি চান? আপনি প্লাস্টিক ফাইবার দিতে পারেন, এটার নাম হচ্ছে অ্যারামিড, অনেক সময় কেবলার বলা হয়, সাইন্টিফিক নাম হচ্ছে কেবলার। আর আপনি একদম ফাইন স্টিল ওয়্যার পাওয়া যায়, সেই স্টিল ওয়্যারটা কেটে কেটে নেট মতো করে এর ভিতরে দিয়ে ঢালাই দিয়ে দিবেন, অটোমেটিক্যালি টেনসাইল স্ট্রেংথ 50 ক্রস করে যাবে। কিন্তু স্যার আমরা যে এখানে যেটা স্ট্রাকচার ডিজাইনের সময় প্র্যাকটিস করি, এখানে কনক্রিটের যে টেনসাইল স্ট্রেংথ থাকে ওটাকে তো আমরা ডিজাইনের সময় ইগনোর করি, এটা কেন করি? না, এটা আপনি যে কনক্রিট স্ট্রেংথ পাচ্ছেন টেনসাইল স্ট্রেংথ, এটা তো 2। আপনার রডের স্ট্রেংথ কত? 400। তো 400 + 2 অ্যাপ্রক্সিমেটলি কত? 400। তাহলে তো আপনি ইগনোর না করে কি করবেন? ফেলে দিতে হবে তো, এটা কি করবেন আপনি? থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদের ভিতর থেকে আরো কয়েকটা কোশ্চেন আশা করতেছি, যদি কেউ ইচ্ছা পোষণ করেন। আসসালামু আলাইকুম স্যার, বেসিক্যালি আমরা জিওটেক সেক্টর এবং ফাউন্ডেশন সেক্টর নিয়ে কাজ করে ডিজাইন। তো স্যার এখানে আপনার লেকচারের মাঝখানে একটা জিনিস যেটা দেখলাম যে আমাদের এনভায়রনমেন্টাল উপর ডিপেন্ড করে আমাদের কনক্রিট বা মিক্স ডিজাইন সিলেকশন। তো স্যার আমরা যখন ফাউন্ডেশনে বিভিন্ন জায়গায় কাজ করব, রোড, ব্রিজ অথবা হাইরেজ বিল্ডিং, বেসিক্যালি নাওয়াডেজ স্যার আমাদের এখানে অসংখ্য রকমের হাইরেজ বিল্ডিং হচ্ছে, 20 তলা, 30 তলা, পূর্বাচল বা জলসারিতে 70-80 তলা বিল্ডিং, অসংখ্য বিল্ডিংয়ের কাজ চলতেছে ডিজাইনের। তো ওইসব ক্ষেত্রে স্যার বেশিরভাগ ক্ষেত্রে আমরা পিএইচ, কার্বনেট, সালফেট এই ধরনের কোনো টেস্ট রেজাল্ট আমাদের হাতে নাই। তাহলে সেই সব ক্ষেত্রে আপনি যেটা বললেন স্যার এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জটা আমরা কীভাবে নিচ্ছি বা আমরা মিক্স ডিজাইনটা কীভাবে নিচ্ছি? নাম্বার 1 স্যার। নাম্বার 2, আমরা মেট্রোরেল করতেছি, আমরা সাবওয়েতে হাত দিচ্ছি। খুব রিসেন্টলি আমাদের দেশে যে এখানে 90 কিলোমিটার মোর দেন 30 মিটার নিচ দিয়ে যেটা সাবওয়ে যাবে, তো স্যার ভাইব্রেশনের যে কথাটা বললেন, আমাদের দেশ কনক্রিটে এখনো কোনো ধরনের ইউজ অথবা টেকনোলজি আমরা দেখতে পাচ্ছি না। সেই চ্যালেঞ্জটা আমরা কিভাবে নিচ্ছি বা কিভাবে নেব, অথবা আমাদের মানে প্রিপারেশনটা কি স্যার? 2টা কোশ্চেন স্যার। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেটা করছি, আমি ফিজিক্যালি ফিট না হয়েই একটা কাজ করতে যাচ্ছি। মনে করেন ফুটবল খেলার কথা চিন্তা করেন, ফুটবল খেলতে গেলে আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে আর আপনার যদি হার্টের ভিতরে একটা ভালভ পরানো থাকে, ইউ আর নট কোয়ালিফাইড ফর দ্যাট গেম, ঠিক কিনা? ফলে আমাদের কিন্তু আসলে বডি ফিটনেস নাই, সোজা কথা আমি যেটা বলছি, আমরা ওই লেভেলের টেকনোলজিতে নাই, কিন্তু আমরা করতে যাচ্ছি। যেমন আপনারা ধরাও খাচ্ছেন, ধরাটা কিভাবে খাচ্ছেন দেখুন, আমি একটা এক্সাম্পল দেই। আপনার এই যে ব্রিজটা, যমুনা ব্রিজ, কি পরিমাণ ডিজাস্টার হলো, এবং গোপনে গোপনে সেই ডিজাস্টার মোকাবেলা করার জন্য কত কোটি টাকা গেছে আপনি জানেন?
কয় দিনের ব্রিজ। এবার আসুন দাউদকান্দি ব্রিজের কথা, যে নিচের প্লেটটা সরে গেল, সরে যাওয়ার জন্যে আপনি ওই ব্রিজটাকে কতদিন বন্ধ রাখলেন, রাখার পরে এটা রিপেয়ার করলেন, এখন আপনি কি করছেন, নানান রকমের রেস্ট্রিকশন, এই ব্রিজের উপর দিয়ে এত টন গাড়ি যাওয়া যাবে না, এই স্পিডের বেশি যাওয়া যাবে না। এটি কি নর্মাল লাইফ? নর্মাল লাইফ না। ফলে আপনি যদি বডি ফিটনেস না নিয়ে, সেলফ ডিপেন্ডেন্ট না হয়ে এই সমস্ত প্রজেক্টে যান, আপনাকে খেসারত দিতে হবে। টুডে আর টুমরো, কতদিন পরে হবে এটা জানি না, এটা নির্ভর করবে তার ইউজের উপরে, কত ভালোভাবে ব্যবহার করতে পারবো, কতটুকু যত্ন করে রাখতে পারবো তার উপরে। তবে ফুল সুইংয়ে আমরা লাইফ পাবো না যদি এই জিনিসগুলো আমরা চিন্তা না করি। কারণ যারা বাইরে এগুলো করছে তারা কিন্তু পাগল না। বুঝতে হবে যে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জন্য ভাইব্রেশন ফ্রি করার জন্য, ভাইব্রেশন অ্যাবজর্ব করার জন্য, শক অ্যাবজর্ব করার জন্য কনক্রিটের ভিতরেই সেলফ ডিপেন্ডেন্ট একটা কিছু রাখতে হবে, তাই না? এটা তো কমন সেন্সের কথা। এখন আপনি এটা মানলেন না। আমি তো বারবার একটা কথা বলে এসেছি, প্রকৃতি কিন্তু কাউকে ক্ষমা করবে না। আপনার বিল্ডিং এ ক্র্যাক হবে কি না হবে এটা প্রকৃতি বলে দিবে। আপনাকে ফেভারও করবে না, ডিসফেভারও করবে না। আপনি এর পিছনে ভুগবেন, নানান রকমের রেস্ট্রিকশন চাপাবেন। যেমন গ্যাস এখন কমে যাওয়ার কারণে কি হচ্ছে, 5টার পরে বন্ধ না পাম্পগুলো, এটা কি নর্মাল লাইফ? নর্মাল লাইফ না। সাম সর্ট অফ হ্যান্ডিক্যাপ আপনি হবেন। স্ট্রাকচার থাকবে, বাট আপনার লিমিটেশন থাকবে ব্যবহারের জন্য। নিশ্চয়ই বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি যেহেতু স্যার আপনারা ট্রেনিং ওর স্যার আপনারা যে আমাদের সিনিয়র ওর ইউনিভার্সিটি টিচিং বা আপনারা রিপ্রেজেন্ট করেন স্যার আমাদের ইঞ্জিনিয়ারদের, সেই ক্ষেত্রে আমি বলতেছি যে এই যে হাইটেক জিনিসগুলো, এগুলো হয়তো বা স্যার অ্যাডমিনের লোকজন হয়তো বা জানবে না, বা গভর্নমেন্ট মিনিস্টার বলি, এমপি বলে ওনারা জানবে না। বাট আপনাদের আমাদের এই কাজ স্যার, এটা আমাদেরকে জানানো। সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের প্রিপারেশনে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আর ইঞ্জিনিয়ারিং স্যার আপনাদের পক্ষ থেকে এটার জন্য আমাদের কতটুকু স্যার প্ল্যানিং স্টেজে আমাদের, আপনাকে ধন্যবাদ। কারণ কি স্যার আপনি যেটা বললেন স্যার, ভাইব্রেশনের কারণে আমার ক্র্যাক হবে মাস্ট, আবার ক্র্যাক হলে আমার বিল্ডিংটার লাইফ টাইম কত গুণ কমবে এটা স্যার আমরা সবাই জানি। সেই ক্ষেত্রে স্যার আমরা কতটুকু রেজিস্ট করতেছি বা আমাদের প্ল্যানিং এ কতটুকু আমরা কাজ করতেছি স্যার, আমার কোশ্চেনটা ওইখানে স্যার। না, প্ল্যান ওইটাই তো বললাম যে আমাদের দায়িত্ব আছে ঠিকই, কিন্তু দেখুন আপনি যে অর্গানাইজেশনে কাজ করেন, আপনার ওই অর্গানাইজেশনে কিছু লিমিটেশন আছে। আমরা যে বুয়েটে মাস্টারি করি আমাদেরও লিমিটেশন আছে। এই যে লেকচার দিতে এখানে আসা না, এর জন্য অনেক রকমের পারমিশনের দরকার হয়। স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু আমি লেকচার দিতে আসতে পারি না, দ্যাট ইজ মাই জব কন্ডিশন। এবং আমি কোন জায়গায় কোন টক দিব, কি করব না করব, প্রথম হচ্ছে পারমিশন। বুয়েট কিন্তু কোনো জায়গায় এরকম প্যাসেজ খুঁজে বেড়াবে না। এখন এরকম শাহ সিমেন্ট কোম্পানি গেছে বুয়েটে যে আমরা এরকম একটা লেকচার চাই, কে দিয়ে দিবেন, বা আমার সাথে কন্ট্যাক্ট করেছে, আমি রেডি করেছি, বলতে পারেন দ্যাট ইজ এ পার্সোনাল ইনিশিয়েটিভ। এটা কিন্তু গ্লোবাল, দেশের গ্লোবাল ইনিশিয়েটিভ না। আপনি যেটা বলছেন এটা এক্স্যাক্টলি। এর আগে একটা প্রোগ্রামে অ্যাডিশনাল সেক্রেটারি এসেছিলেন, উনি বললেন যে স্যার আমি তো ভাবছিলাম যে আসবো না, আমি তো ইঞ্জিনিয়ার না, কিন্তু আজকে এসে যা বুঝলাম তাতে আমি তো অনেক প্রজেক্টগুলো ভালোভাবে অন্তত এখন একটু করতে পারবো। তখন শাহ সিমেন্ট কিন্তু সাথে সাথে বলে ফেললো যে স্যার আপনারা একটা গ্রুপ তৈরি করেন, যারা নন ইঞ্জিনিয়ার প্ল্যানিং এ আসেন, আমরা আপনাদের ফ্রি অফ কস্টে বুয়েটের স্যারদেরকে নিয়ে এসে আপনাদের 1টা লাগে, 2টা লাগে, 5টা লেকচার লাগে, আমরা দেওয়ার ব্যবস্থা করব। এটা কিন্তু সব 1 to 1 হচ্ছে, এটা গ্লোবাল সেন্ট্রাল কোনো প্ল্যানিং এর ভিতরে আসলে নাই। হয়তো বা আসবে, আরেকটু ধাক্কা খাইলে আসবে, মানে এই মুহূর্তে আমি আসলে দেখছি না, যেহেতু রিসার্চের কালচারটাই আমাদের নাই, তাহলে আমরা একটু পিছিয়ে আছি। ধন্যবাদ। তবে করা উচিত, কিন্তু হাত পা বাধা থাকলে তো আর অনেক কিছু করতে পারবেন না, আপনিও পারবেন না, আমিও পারবো না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমার আরেকজন আছে পিছনে, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। জি, আমি নাহিদ হাসান। স্যার আমার লেকচার যেটা বললেন যে স্টিম যদি কিউরিং আমরা করি সেক্ষেত্রে 1.5 দিন, 1 দিন থেকে 1.5 দিনে আমরা 95% স্ট্রেন্থ পেয়ে যাই।
যদি সেটা করা হয় সেক্ষেত্রে কি আমরা ফর্মওয়ার্ককে ছোটাইতে পারবো বা শাটারিংটাকে আমরা ছোটায় ফেলতে পারবো কিনা? যেহেতু আমি 95% বা 100% সিস্টেম পেয়ে যাচ্ছি, আমি নেক্সট কাজে কি হাত দিতে পারবো, পরের ফ্লোরে কি কাজ করতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। আরে আপনার শাটারিং খোলার জন্য 95% লাগে না তো, শাটারিং খোলার জন্য 50+ হইলে হয়ে যায়। 50-60% হইলে শাটারিং খুলে নেক্সট কাজে চলে যেতে পারবেন। আমাদের এখানে নর্মাল যেটা দেখা যায় যে আমাদের ওয়াটার বা পন্ড কিউরিংটা করা হয়, সেক্ষেত্রে যদি 28 ডেজ বা 22 ডেজ রাখা হয়, তাহলে আমরা যদি স্টিম কিউরিংটা করি, সেটা সহজ পদ্ধতি আমাদের দেশে আছে কিনা, মানে আমাদের অ্যাভেলেবেল না এটা? না, আমাদের দেশে অ্যাবসলুটলি কোনো স্টিম কিউরিং এর জন্য কমার্শিয়াল স্কেলে হয় নাই শুরু, কারণ এর জন্য টোটালটাকে আপনার এয়ার টাইট করতে হবে, তো টোটালটাকে ঘিরে ফেলতে হবে, এয়ার টাইট করতে হবে এবং এক সাইডে স্টিম জেনারেট করে তার ভিতরে ফ্লো করতে হবে। ওই ধরনের তো আপনার ফ্যাসিলিটিসই নাই, এটা আপনাকে চিন্তা করতে হবে ইন ফিউচারে, সেই জন্যই বলতেছি। তবে বাইরের দেশে এটা অ্যাভেলেবল করে, তারা করতেছে আর কি। নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন। তো ধন্যবাদ। আমাদের আর একজন মাত্র কোশ্চেন করতে পারবেন, কারণ রাতও অনেক হয়ে গেছে, তো আমরা চাচ্ছি আর একজন কোশ্চেন করেন, এরপরে আমাদের পরবর্তী যে আমাদের একটা র্যাফেল ড্র আছে, ডিনারের ব্যবস্থা আছে, আপনার জন্য একটা শুভেচ্ছা গিফট আছে, আরো কিছু সময় লাগবে, সেক্ষেত্রে আরেকজন মাত্র কোশ্চেন করতে পারবেন। তো ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, আমি খন্দকার মোহাম্মদ আলী ইমরান শুভ বলছি, ম্যানেজিং ডিরেক্টর খন্দকার ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন। স্যার থ্যাংক ইউ আমাদের মাঝে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমি পাশাপাশি থ্যাংক ইউ দিচ্ছি শাহ সিমেন্টকে, এত সুন্দর এতগুলো ইঞ্জিনিয়ারদের নিয়ে এবং এত স্বনামধন্য একজন স্যারকে আমাদের মাঝে উপস্থিত করে আমরা আসলে স্যার আজকে অনেক নতুন জিনিস জানতে পারলাম স্যার, যেটা হয়তো বা আমরা আমাদের বিএসসি বা এমএসসি লেভেলের স্যার এই জিনিসগুলো এত সুন্দরভাবে, যদিও স্যার শর্ট সময় লিমিটেশন তো অবশ্যই থাকবে, এখানে স্যার আমরা অনেক ব্যাপার জেনেছি। তার মধ্যে স্যার সেলফ সিটিং কংক্রিট, যেটা আমরা জানলাম স্যার, আপনি বিভিন্ন উদাহরণ নিয়ে আসলেন যে বিভিন্ন দেশে অল্প কয়েকদিনের মধ্যে তারা হাইরাইজ ভবন তৈরি করেছে। তো স্যার এইগুলো তো স্যার আমরা আসলে অ্যাজ এ যদি বলি স্যার ছোট ইঞ্জিনিয়ার হিসেবে রিপ্রেজেন্টেটিভ করতে পারি না, আপনাদের দ্বারাই আমরা চেয়ে থাকি স্যার। তো বাংলাদেশে এইগুলোর এখনো ভ্যালুটা কতটুকু স্যার, এবং এটার কস্টিং প্রাইস কেমন বাংলাদেশে এটা আসবে? যেরকম স্যার আমাদের প্রচুর মেগা প্রজেক্ট চলতেছে স্যার, যেটা আমাদের রাস্তাঘাটের আমি যেটা মনে হয় যে স্যার এটা তো আমরা ব্রিজ কালভার্ট বা ফ্লাইওভারই ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে স্যার কেন আমাদের এখানে এইভাবে আসতেছে না, যেটা আমাদের ট্রাফিক জ্যাম সহ বিভিন্ন কারণ হয়ে দাঁড়াচ্ছে? তো এটা স্যার সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। তারপরে স্যার আমরা কিউরিং এর বিভিন্ন সিটিং সম্পর্কে জানলাম, আমাদের বিভিন্ন কোর্স এগ্রিগেট ফাইন অ্যাগ্রিগেট ম্যাটেরিয়াল সম্পর্কে জানলাম। তো স্যার এই সেলফ সিটিং কংক্রিটের বাংলাদেশের অ্যাভেলেবিলিটিটা এবং বিশ্বমানের এটা কতটুকু পর্যায়ে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাই। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ আপনাকে। দেখুন, ভালো জিনিসের কিন্তু আসলে একটু দাম হবেই, কিছু করার নাই। আর আরেকটা জিনিস যেটা কেন আসতেছে না, আপনাকে যদি আমি বলি, আপনি কি মালয়েশিয়ায় লঙ্কাউই গেছেন? মালয়েশিয়া গেছেন? লঙ্কাউই যদি আমি যে কেবল কারের কথা বলি, যে কেবল কারটা এইভাবে যায়, এইভাবে অন্ধকার হয়ে যায়, পুরা মানে এত মেঘ, এত ঘন মেঘ, আপনার চোখ পুরো অন্ধকার, চারিদিকে কিন্তু কিছুই আর দেখতে পারবেন না, কোথায় আছে, কিভাবে যাচ্ছেন, ঠান্ডা, এগুলো কিন্তু আপনি ফিল করতে পারবেন না, ঠিক না? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। আমাদের দেশের মূল সমস্যা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যারা এইগুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত তাদের এই ভিশনটা প্রবলেম। তারা ওই লঙ্কাউই ওখানে কি হয় সেই জিনিসটাই তারা ভিজুয়ালাইজ করতে পারে না, না করতে পারার কারণে উনি কিন্তু আবার গেছে কক্সবাজারে, ফলে কক্সবাজারের ভিউটাই ওনার মাথার ভিতরে বারবার ঘুরতে থাকে, দিস ইজ দ্য বেস্ট। এবং ফলে ঘুরে ফিরে এই জিনিসটাই আসতেছে। আপনাকে নিয়ে আসতে হবে ভিশন, টোটাল সাম পিপল উইথ গুড ভিশন এবং সাহস, অনেস্টি সহ। তখন আপনি এবার আসেন কস্টিং এর কথা। আপনি বাংলাদেশের যে কোনো মেগা প্রজেক্টের কস্টিং ইউরোপের মেগা প্রজেক্টের চেয়েও এক্সপেন্সিভ। এবার আপনি যদি কস্টিং এর কথা বলেন তাহলে তো আমার কিছু বলার থাকবে না। এবং ইউরোপ সেলফ সেটিং হাই কোয়ালিটির কনক্রিট ব্যবহার করে সেগুলো করতেছে এবং কস্টিং ইজ লোয়ার দেন এনি মেগা প্রজেক্ট অফ বাংলাদেশ। তাহলে প্রবলেমটা কোথায় কিন্তু আপনাকে বুঝতে হবে। দ্যাট ইজ টোটাল সিস্টেম লস, টোটাল সিস্টেম লস এবং ভিশন প্রবলেম। আপনি যাকে তাকে যে কোনো একটা দায়িত্ব দিলে কিন্তু হবে না,
কোয়ালিফাইড ম্যানকে আমি এই নাস্তা খাওয়ার সময়, চা খাওয়ার সময় কয়েকজনের সাথে শেয়ার করছিলাম, দল মত ধর্ম নির্বিশেষে কোয়ালিফাইড ম্যানকে আপনি সিলেক্ট করুন, প্রপার ম্যানকে প্রপার পজিশনে দিন। 10 বছরে যদি এদেশের স্ট্রাকচারাল চেঞ্জ না হয়, আমাদেরকে সবাই ফাঁসি দিয়ে দিন। জাস্ট প্রপার ম্যান অ্যাট প্রপার পজিশন, দ্যাট শুড বি দ্য ন্যাশনাল স্লোগান ফর ফিউচার ডেভেলপমেন্ট। আর কিচ্ছু করা লাগবে না, অটোমেটিক সবকিছু আসবে। কি সবকিছু অটোমেটিক আসবে, আপনার কিচ্ছু করা লাগবে না, অ্যাবসলিউটলি কিছু করা লাগবে না। ধন্যবাদ আপনার। ধন্যবাদ যারা কোশ্চেন করেছেন আর যারা এতক্ষণ ছিলেন সবাইকে। তো স্যারকে তার সিটে বসার জন্য অনুরোধ করছি। আপনাদেরকে সম্মানিত প্রকৌশলীবৃন্দ, আমরা আজকে সেমিনারের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ক্লোজিং স্পিচ পর্ব, এরপর রয়েছে আকর্ষণীয় র্যাফেল ড্র ও ডিনার। এখন ক্লোজিং স্পিচ এবং একই সঙ্গে র্যাফেল ড্র পর্বটি পরিচালনা করার জন্য শাহ সিমেন্ট এর সিনিয়র ম্যানেজার সেলস শাহিনুর আলম শাহিন স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে শাহ সিমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি ফারমে ইসাবিন এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক আয়োজিত অ্যাডভান্সমেন্ট ইন কনক্রিট টেকনোলজি অ্যাপ্লিকেশনে আজকের সেমিনারের কিনোট স্পিকার শ্রদ্ধেয় ডক্টর আমিনুল ইসলাম স্যার। স্যার সুন্দরভাবে আজকের এই সেমিনারটি দীর্ঘ প্রায় 2 ঘন্টা যাবৎ সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছে। আমি স্যারকে শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি অনেক সম্মানিত ইঞ্জিনিয়ার যারা আমার সামনে আছেন, অনেকে অনেক মূল্যবান কাজ রেখে, অনেকের হয়তো পার্সোনাল অনেক জরুরি কাজ রেখে আজকের এই শাহ সিমেন্টের আহ্বানে এই সেমিনারে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। এজন্য শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে আবারও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ, একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দদেরকে এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি শাহ সিমেন্টের সম্মানিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর যারা উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আমার সহকর্মীবৃন্দ যারা দীর্ঘ কয়েকটি দিন পরিশ্রম করে আপনাদের সাথে কমিউনিকেশন করে, আমরা যদিও গতকালকে আমাদের এই সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তো ইজতেমা একদিন পিছিয়ে যাওয়ার কারণে আমরা ডেটটি আরেকবার একদিন পিছিয়ে দিয়ে আবার ইজতেমা পিছিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো বারবার পিছনে আসলে জিনিসটা খারাপ হয়ে যায়। যার জন্য আমরা চেষ্টা করেছি আজকের দিনেই এই সেমিনারটি করার জন্য এবং যারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিলেন সকলকে শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ইভেন্ট ম্যানেজমেন্ট টিমকে যারা আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে করার জন্য সার্বিকভাবে চেষ্টা করেছেন এবং সেজন্য তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, শাহ সিমেন্ট 2002 সালের 10 মার্চ যাত্রা শুরু করে এবং উৎপাদনের প্রথম মাস থেকে শাহ সিমেন্ট বাংলাদেশের সিমেন্ট মার্কেটের শীর্ষস্থানটি দখল করে নেয় এবং সেই থেকে আজকের 18 বছর যাবৎ শাহ সিমেন্ট বাংলাদেশের সিমেন্ট মার্কেটের বিক্রয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছে এবং বাংলাদেশের সিমেন্ট মার্কেটে 3বার সিমেন্ট সেক্টর পুরস্কার দেওয়া হয়েছে এবং 3বারই শাহ সিমেন্ট নাম্বার 1 ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবং এখন পর্যন্ত আমার জানা মতে সিমেন্ট সেক্টরে যত ধরনের পুরস্কার এসেছে, সেটি দেশীয় হোক এবং আন্তর্জাতিকভাবে হোক, সবগুলো পুরস্কারই শাহ সিমেন্টের দখলে রয়েছে। এত সব অর্জন, সব কিছু সম্ভব হয়েছে শাহ সিমেন্টের
সবসময় যে কাজটি করে থাকে সেটি হলো সাসিমেন্টের কোয়ালিটি। কোয়ালিটিতে কখনোই সাসিমেন্ট আপোষ করেনি। স্যার সামনে আছেন বুয়েটের ইঞ্জিনিয়ার, আমাদের চৌধুরী প্রফেসর, যিনি জাপানি ইউনিভার্সিটিতে টিচার ছিলেন। তো আমরা বুয়েটে কিন্তু বাংলাদেশের একমাত্র স্বীকৃত প্রতিষ্ঠান বুয়েট, যেখানে সিমেন্টের টেস্টকে সবসময় স্বীকৃতি দেওয়া হয়। অন্যান্য অনেক প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু বুয়েটকে সবসময় প্রাধান্য দেওয়া এবং সেটি সবার কাছে একটি গ্রহণযোগ্য বিষয় থাকে। আমি আপনাদের কাছে একটি বিষয় জানাতে চাই যে সাসিমেন্ট দীর্ঘ 150 মাস ধরে বাংলাদেশের বুয়েট থেকে ধারাবাহিকভাবে যে স্ট্যান্ডার্ড রয়েছে সিমেন্টের, সেই স্ট্যান্ডার্ডের চেয়ে 40% এক্সট্রা শক্তি দিয়ে থাকে। এটি সাসিমেন্ট বলতে পারে যে ধারাবাহিকভাবে। বাংলাদেশে অনেক সিমেন্ট রয়েছে, সব সিমেন্টেরই কিন্তু এখন কোয়ালিটির দিক দিয়ে কেউ খুব বেশি পিছিয়ে নেই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো ধারাবাহিকতা বজায় রাখা। সাসিমেন্ট সেই ধারাবাহিকভাবে বুয়েট থেকে যে সিমেন্টের স্ট্যান্ডার্ড রয়েছে, পিএসআই, সেটিং টাইম, সবগুলো টেস্ট করে থাকে এবং সেই ক্ষেত্রে উত্তীর্ণ হয়। এবং সেই ধারাবাহিকতার প্রেক্ষিতে সাসিমেন্ট উৎপাদন শুরু করেছিল প্রথমে 1,20,000 ব্যাগ দিয়ে পার ডে। আজকের সাসিমেন্টের উৎপাদন ক্ষমতা 6,50,000 ব্যাগ প্রতিদিন। এটি সম্ভব হয়েছে বাংলাদেশের প্রায় হাজার হাজার ইঞ্জিনিয়ার যারা সাসিমেন্টকে ডাক্তারদের মতো প্রেসক্রাইব করে থাকে। আর সাসিমেন্ট বিজনেস শুরু করার আগে যে জিনিসটি উপলব্ধি করতে পেরেছিল সেটি হলো বাংলাদেশের আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়নে যারা ভূমিকা রাখে, বিশেষ করে ইঞ্জিনিয়ার এবং রাজমিস্ত্রি। আমরা উৎপাদন শুরু করছি 2002 সালে, আর এই ধরনের সেমিনার, সিম্পোজিয়াম, রাজমিস্ত্রিদের ট্রেনিং শুরু করেছি 2001 সাল থেকে। অর্থাৎ প্রোডাকশন শুরু হওয়ার আগে থেকেই আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম যে রাজমিস্ত্রি নামক একজন ব্যক্তি আছেন যারা এই কনস্ট্রাকশন কাজের সাথে রিলেটেড, শুধুমাত্র গ্রামে নয় শহর অঞ্চলেও, এবং তাদেরকে কিছুটা ট্রেনিং দেওয়া দরকার। সেক্ষেত্রে রাজমিস্ত্রিদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে ইঞ্জিনিয়ার এবং বিশেষ করে হাউস বিল্ডিং রিসার্চ নামে একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা এবং সারা দেশের প্রায় এখন পর্যন্ত প্রায় 16,000 রাজমিস্ত্রির ট্রেনিংয়ের প্রোগ্রাম আমরা করেছি। 16,000টি ইতিমধ্যে সেই 2001 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমরা প্রায় 16,000 মেশন প্রোগ্রাম আমরা করেছি। এবং এই সার্কে দিয়ে আমরা সারা বাংলাদেশের প্রায় বিভিন্ন বিভাগে অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি এবং জেলা শহরগুলোতেও আমরা করেছি। এবং এই হাউসেও এর আগেও আরেকটি সিমেন্ট নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। স্যার বিগত দিনগুলোতে সিমেন্ট নিয়ে স্যার ট্রেনিং করেছেন, আজকে উনি কনক্রিট নিয়ে আলোচনা করছেন। আমাদের এই ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে এবং সেই থেকে আপনাদের যদি কিছুটা উপকার হয়, সেক্ষেত্রে আপনাদের উপকার হলে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য একটা বড় ভূমিকা রাখবে আমরা আশা করি। তো আমাদের এই ধরনের প্রসেসটা অব্যাহত থাকবে। আমরা আর্কিটেকচারদের নিয়েও বিভিন্ন ধরনের ওয়ার্কশপের অ্যারেঞ্জ করে থাকি, বাইরে থেকে আমরা আর্কিটেকচার নিয়ে বিগত দিনে আরও কয়েকটি প্রোগ্রাম করেছি। তো যাই হোক, সাসিমেন্ট বাংলাদেশের এখন পর্যন্ত যত মেগা প্রজেক্ট হচ্ছে সবগুলো প্রজেক্টেই সাসিমেন্ট ব্যবহৃত হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, স্যার বাজেট নিয়ে বারবার বলছিল যে বাংলাদেশের সবগুলো প্রজেক্টেই বাজেট কিন্তু ইউরোপের চেয়েও কোনো অংশে কম নয়, অনেক ক্ষেত্রে বেশি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রাইমারি বাজেট 1,13,000 কোটি টাকা। আর বাংলাদেশের প্রত্যেক প্রজেক্টেই কিন্তু বাজেট বাড়তে থাকে। যেমন পদ্মা সেতুতে বাজেট ছিল 8,000 কোটি টাকা, এখন সেটি 30,000 কোটি টাকা ওভার হয়েছে। এরপরে আরও কত হাজার কোটি টাকা লাগবে এটি শেষ হওয়া পর্যন্ত বলা যাবে। তো প্রাইমারি বাজেট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 1,13,000 কোটি টাকা দেওয়া শুরু হয়েছে। এবং এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2টি চুল্লি রয়েছে এবং 2টি চুল্লির প্রথম ঢালাইটি কিন্তু সাসিমেন্ট করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী 2টি ঢালাইয়ের উদ্বোধন কাজ করেছেন। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ ফ্লাইওভার চট্টগ্রামের মুরাদপুরের আখতারুজ্জামান ফ্লাইওভার, যেটি সাসিমেন্টে নির্মিত হচ্ছে। ঢাকার মগবাজার মৌচাক ফ্লাইওভার সাসিমেন্টে নির্মিত হয়েছে, যেটির সুবিধা অলরেডি ঢাকাবাসী ভোগ করছেন। এছাড়াও বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু, মূল সেতু এবং নদী শাসন 2টি কাজেই সাসিমেন্ট ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের কক্সবাজারের মাতার বাড়িতে কয়লা বেজ পাওয়ার প্ল্যান্ট হচ্ছে মিরের শহরের ইপিজেডে
পাওয়ার প্ল্যান্ট থেকে বিভিন্ন প্রজেক্ট শুরু হয়েছে, অর্থাৎ এখানে স্যার কিছু কিছু জিনিস দেখেছে যে 1930 সালের জাপান, তারপরে আমেরিকার নিউ ইয়র্ক শহর, চায়নার সাংহাই শহর, বাংলাদেশের ঢাকার চকবাজার, সবগুলো অনেক আগে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় বাইরের দেশগুলো যেভাবে বড় বড় স্ট্রাকচার হচ্ছে, বাংলাদেশে খুব কম সময়ের মধ্যে। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের আজকের এই সেমিনারের একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। শেষ পর্যায়ের যে আকর্ষণটি রয়েছে সেটি হলো রেফেল ড্র। পুরস্কার কয়টা? রেফেল ড্রতে সম্ভবত 5টি পুরস্কার রয়েছে। 5টা পুরস্কারগুলো বড় একটি দেখা যাচ্ছে ল্যাপটপ, একটি ট্যাব আর 3টি মোবাইল সেট। তো আমি শুরু করছি 5ম পুরস্কার থেকে। 5ম পুরস্কার রয়েছে একটি মোবাইল সেট। আর এই পুরস্কারের কুপনটি ওঠানোর জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার জনাব শাহ মোহাম্মদ মঈনুদ্দিন ভাইকে মঞ্চে আসায় 1ম পুরস্কার অর্থাৎ 5ম পুরস্কারের কুপনটি ওঠানোর জন্য অনুরোধ করছি। পঞ্চম পুরস্কার একটি স্যামসাং মোবাইল সেট। নাম্বার হচ্ছে 0220। 0220 পেয়ে গেছি। চলে আসেন ভাই আপনি। আর এই পুরস্কারটি দেওয়ার জন্য অনুরোধ করছি শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স A1 ট্রেডিং এর স্বত্বাধিকারী জনাব আজিজুর রহমান টাইগার ভাইকে। এবার মঞ্চে আসবেন শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স কুদ্দুস এন্ড সন্সের স্বত্বাধিকারী জনাব আলহাজ নূর হোসেন ভাই। চতুর্থ পুরস্কার একটি J2 মোবাইল সেট। আর কুপনটি উঠাচ্ছেন নূর হোসেন ভাই। কুপনটি হচ্ছে 0386। 0386 আছে ওই একদম পিছনে, চলে আসেন। তৃতীয় পুরস্কার ধন্যবাদ নূর হোসেন ভাইকে। তৃতীয় পুরস্কারের কুপনটি ওঠানোর জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রতন এন্টারপ্রাইজেস স্বত্বাধিকারী শফিউল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একই সাথে মঞ্চে আসবেন এমদাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জনাব ইমদাদ সাহেব। শোন ভাই একটা উঠাইতে হবে, না দেখি উঠান। মোবাইল সেট নাম্বারটি হচ্ছে 0293। 0293 0293
মাঝখানে মাঝখানে ঢুকাই দেন তাহলে হবে আপনার ইয়েটা দেখি হ্যাঁ জানেন ধরেন ধন্যবাদ। এবার দ্বিতীয় পুরস্কার সোহেল ভাই মঞ্চ বলছেন। দ্বিতীয় পুরস্কারের কুপনটি উঠানোর জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের মাইন্ড এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী এবং 9 ট্রেডিং এর সত্ত্বাধিকারী। উত্তম দা ওঠান একটু, দ্বিতীয় পুরস্কারটা একটু নাড়াচাড়া করে দিই নাকি। দ্বিতীয় পুরস্কার একটি ট্যাব, গ্যালাক্সি ট্যাব একদম সামনে একটি ট্যাব। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ঢাকা নর্থ রিজিয়নের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জনাব শ্যামল পাল এবং সাউথ রিজনের সিনিয়র রিজিয়নাল ম্যানেজার জনাব রুহুল আমিনকে। আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ আকর্ষণ যেটি, সেটি হলো একটি ল্যাপটপ, প্রথম পুরস্কার। আর এই পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটবে। তবে একটু কাজ বাকি থাকবে, সেটা হলো একটু ডিনার। আপনাদের সবাইকে ডিনারের আহ্বান করছি এবং সবার জন্য শাসিমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা গিফট রয়েছে। আশা করি গিফটটি সঙ্গে নিয়ে যাবেন এবং দিন শেষে যে যেখান থেকে আসছেন সুন্দরভাবে পৌঁছাবেন, এই প্রত্যাশা আমাদের থাকলো। তো ধন্যবাদ। এবার মঞ্চে আসছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থাৎ কিনোট স্পিকার শ্রদ্ধেয় ডক্টর আমিনুল ইসলাম স্যারকে প্রথম পুরস্কারে কুপন ওঠানোর জন্য অনুরোধ করছে। স্যার কিন্তু সবারই স্যার, এখানে কোনো পার্সিয়ালিটি নাই, আছে। 742 একবার কত 0 নাই, যদি 0 বললো যে এখানে আছে 7420। যিনি পেয়েছেন উনি আসলে পাওয়ার পরে আত্মহারা হয়ে গেছেন, ভুলে গেছে কত নাম্বারটি। 7420 একটু মিলিয়ে দেখেন। স্যারকে পুরস্কারটি দেওয়ার জন্য অনুরোধ করছি, আমরা সবাই মিলে পুরস্কারটি দিচ্ছি। টাইগার ভাই আসবেন নাকি মঞ্চে? শেষ পুরস্কার আপনারা যারা আসেন চলে আসেন, আমাদের ডিস্ট্রিবিউটররা চলে আসেন। ধন্যবাদ সবাইকে, সবাইকে ডিনারের আহ্বান জানাচ্ছি। আশা করি আমরা শেষ পর্যন্ত একসাথে সুন্দরভাবে থেকেই আজকের এই অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।